আসসালামু আলাইকুম। আমি রাজিয়া সুলতানা, সাইকোলজিক্যাল কাউন্সিলর। কাজ করছি বাংলাদেশ নোভা আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। বাংলাদেশের নোভা আইভিএফ ফার্টিলিটি সেন্টার কাজ করছেন বন্ধ্যাত্ব কাপলদের নিয়ে। যেসব বন্ধ্যাত্ব কাপলদের বাচ্চা হচ্ছে না, তাদের সমস্যার সমাধান করে যাচ্ছে বাংলাদেশ নোভা আইভিএফ ফার্টিলিটি সেন্টার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী 17.5% মানুষ বন্ধ্যাত্ব সমস্যাতে ভুগছেন। দেখা গেছে যেসব কাপড়রা বন্ধ্যাত্ব সমস্যাতে ভুগছেন তাদের মানসিক চাপ এবং হতাশা যেমন বেশি হচ্ছে, আবার মানসিক চাপ এবং হতাশার কারণে তাদের বন্ধ্যাত্বতে প্রবলেম হচ্ছে। তাহলে এটা দূর করা যায় কিভাবে? আমরা সাইকোলজিক্যাল কাউন্সিলররা প্রত্যেকটা কাপলের সাথে আলাদা করে কথা বলি এবং তাদের সমস্যাগুলো খুঁজে বের করার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় যে কাপলরা অনেক ধরনের বিষয় থাকে যেগুলো ডক্টরের কাছে বলতে চান না বা গোপন করে রাখেন। হয়তোবা কোনো মেডিসিন কন্টিনিউ করে চলছেন যেটা বলছেন না। আবার দেখা যাচ্ছে যে তারা হয়তোবা ফিজিক্যাল অ্যাটাচমেন্টে আসছেন না, তাদের মানসিক সম্পর্কটা অনেক বেশি দূরত্বে চলে গেছে। তো আমরা কাপল কাউন্সিলিং এ বিভিন্ন ধরনের থেরাপি প্রয়োগ করে থাকি, তাদের সম্পর্ক কিভাবে উন্নতি করা যায় সে বিষয়ে কাজ করে যাচ্ছি। তো শুধুমাত্র বন্ধ্যাত্বতে যে পারিবারিক একটা চাপ থাকে তা না, নিজের চাপের পাশাপাশি সামাজিক একটা চাপ থেকেই যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আরো অনেক বেশি ভয়ঙ্কর অবস্থা। এই ক্ষেত্রে বলবো যে প্রত্যেকটা নারী যারা এই ধরনের সমস্যাতে ভুগছেন, অবশ্যই আপনারা নিজের প্রতি স্পেশাল একটু কেয়ার রাখবেন। ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে হবে, ঘুম এবং যত্ন বলতে ইয়োগা বা আপনার কোনো ধরনের স্ট্রেস ম্যানেজমেন্ট, যে কোনো ধরনের আপনারা এই বিষয়ে হেল্প নিতে পারেন। এবং পুরুষদের ক্ষেত্রে একই রকম কথা বলতে হবে আমাদের। অনেকে দেখা যায় ঠিক মতো ঘুমান না, ঠিক মতো খাওয়া দাওয়া করেন না। তো এই ক্ষেত্রে কিন্তু তাদের এক ধরনের শুক্রাণুতে প্রভাব পড়তে পারে এবং স্বামী স্ত্রীর যে সম্পর্কটা তাদের অনেক দূরত্ব চলে আসতে পারে। থ্যাংক ইউ।